এই ঠুকিয়ে ঠুকিয়ে কি দেখছিস? ভাবি, আসল রাকিব নাকি ডুপ্লিকেট রাকিব সেটা বোঝার চেষ্টা করতেছি। বুঝে কি করবি? বাসর ঘর কি তাকে নিয়ে করবি? বলে খারাপ হবে না, চেহারার ডিজাইন কিন্তু একদম ঠিকঠাক আছে। ও, এই জন্য এখনো তুই বিয়ের সাজে আছিস? এই আশা করিস না, এই আশায় ঘুরে বালি। তুমি জানো না, তোমার ভাইয়ার সঙ্গে আর মামার সঙ্গে দা কুমড়ো সম্পর্ক। তোর ভাইয়া মরে গেলেও এই সম্পর্ক মেনে নেবে না। ভাইয়া মানলো কি না মানলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। দেখলে না তোমাদের চোখ ফাঁকি দিয়ে কেমন করে ফোরত করে উড়ে গেলাম। প্রয়োজন হলে আবার যাব। কাকে নিয়ে যাবি? কেন? এই যে ওকে নিয়ে যাব। এই শুনছেন? এই যে কি যে? আপনি কি সত্যি সত্যি আমার রাকিব? উফ আল্লাহ, আমি রাকিব, আমি রাকিব, আমি রাকিব, আর কতবার বলবো? আমি আপনাদের মামাতো ভাই, আপন মামাতো ভাই। যদি বিশ্বাস না হয়, আমার পকেটের মধ্যে এনআইডি কার্ড আছে, সেখানে আমার সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, আর তাতেও যদি না হয় গুগলে সার্চ করে দেখেন। তাহলে আমরা আপনি আপনি কেন বলতেছি? আমরা তো তুমি করেই বলতে পারি। তো যা ইচ্ছে তাই বলেন, তুমি, তুই, আপনি, যেটা খুশি, কিন্তু আমাকে ছাড়েন। কেন যে আমি ঠোকরালিকে খুঁজতে আসছিলাম। কোন ঠোকর আলী? হ্যাঁ, আর বলবেন না ভাবি, দুঃখের কথা। ছোটবেলায় এক ঠোকরালি আমার হৃদয়ে ঠোকর মেরেছিল। সেই ঠোকর আমাকে বিদেশ পর্যন্ত ঠুকেছে। আমি যখন দেশে এসে সেই ঠোকরালিকে খুঁজতে আসলাম, তখনই তো বিপদে বললাম। এখন অসুরের হাতে আমার বধ হওয়ার উপক্রম। সেই ঠোকর আলী কি তোমার ফুফাতো বোন? ভাবি ভাবি, ঘটনা একদম নির্ভেজাল এবং সত্য। আমি সেই ঠোকর আলী। হ্যাঁ, মানে কি? আমি কি তাহলে ঠিক জায়গায় ঠকেছি? রাকিব, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার আমার হৃদয় শুকিয়ে গেছে। বিশ্বাস করো। চলো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমরা এক্ষুনি পালাবো। এটা হয় না। আমরা পালিয়ে কোথায় যাবো বলো? যেখানে যাই না কেন তোমার ভাই আমাদের খুঁজে বের করবে। কিভাবে? গুগলে সার্চ করে। রেফটেবল দোকানের থেকে রাখ, এটা দিয়ে বাহাদুরি করিস না। এটা আমার হাতেই থাকবে, তোমাকে কিন্তু বিশ্বাস নাই। তুমি যে কোনো সময় একটা চক্কর থাপ্পড় মেরে বসতে পারো, তখন আমি এটা দিয়ে সামাল দেবো। তোদের বংশে পুরাটাই তো কুলাঙ্গার, তুই তার চেয়ে বড় কুলাঙ্গার বুঝলি কিভাবে? উফ, মামা, তুমি আমাকে যা খুশি তাই বলার কোনো আপত্তি নাই, তো খবরদার আমার বংশ নিয়ে তুমি কোনো কথা বলবা না। এই, তোর বংশ আর আমার বংশ কি এক? হ্যাঁ, তোরা হলি মিডা আর আমরা হচ্ছে মির্জা। মৃধা উচ্চারণ করতে পারে না, আবার বংশের বাহাদুরি করো। আব্বাকে আম্মা এত করে বললো যে মৃধা বংশ দেখা মিঠা মিঠা কথা বললো না, পরে কিন্তু তিতা বাইর হবে। ঠিকই তাই হইল, একটা কুলাঙ্গারের জন্ম দিয়া আমার বোনটা পরে চলে গেল। আবার কিন্তু আমাকে বেজ্জিত করছো। আমি কিন্তু এবার তোমার বাড়ি ঘর ভেঙে চুরমার করো। ভাঙ, কি তুই ভাঙতে পারোস সেটা আমি দেখতে চাই। তুই কত দূর তোর সাহসের মাত্রা সেটা আমি আজকে পরখ করতে চাই। ভাঙ। স্টপ স্টপ, তোমরা একদম চুপ করে বসে থাকো, একদম ঝগড়া করবে না। এই খারাপ দাদা, কোনদিন আয়নায় নিজের চেহারা দেখছোস? হ্যাঁ, বয়স হতে আমি তোর সাইডে বড় জোর 5 বছরের বড় হল, কিন্তু আমারে দেখতে এখনো ইয়াং লাগে, আর তোরে তো বুড়িরা খাটাসের মতো লাগে। পুরা খাটাস বলবা না মামা, খবরদার। শোনো, এখনো পর্যন্ত যে শক্তি আছে, তোমার মতো 10টার আমি এক হাতে লড়তে পারি। শুনলাম তুই নাকি একবার কুত্তার ভয় পানিতে দৌড় দিছস। কি? আমি কুত্তার বয়ে রাস্তা সাইডে দিয়া পানি দিয়ে ধরতেছি? এই তুমি তুমি কি করছো? তুমি যে সারের গুতা খাইয়া ইজল গাছের মগ ডালে উঠতে বসেছিল, মনে করছো আমি সে খবর কিছু জানি না? না, তার মানে তুই আমার বাড়িতে গোয়েন্দা ফিট করছস? তুমি যদি করতে পারো তাহলে আমি করলেই দোষ না। কিশোর বলাস, এই কুলাঙ্কার দেখি আমার অন্দর মহল বাইর মহল সব জায়গার খবর জেনে গেছে। বাবা, তুমি কিন্তু আমাকে আবারও কুলাঙ্গান বলে গালি দিচ্ছ। তো তুই কি বলবো? তুই কুলাঙ্কার, তোর বাপ কুলাঙ্কার। আমি যদি কুলাঙ্গার হই তাহলে তুমি কি? তুমি আমার দা, তোমার বাপ আমার দা। তোমার বংশের মধ্যে একমাত্র আমার মা ছাড়া সবাই হইল আমার দা। চুপ, একদম চুপ।
কথা বলবে না কেউ।